তো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলার বাড়ির প্রকল্পে টাকা পাননি বা কাজ শুরু হয়নি তাদের জন্য। সম্প্রতি এখন খবর আসছে যে অভিযোগ করার পর সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসছে। কেন আসছে এই ফোন, কারা পাচ্ছেন, আর আপনি কিভাবে আবেদন করবেন, সব বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, এই ভিডিওটা শুধু সরকারি তথ্যের উপর ভিত্তি করে, কোনো গুজব বা ভুয়ো খবর নয়। তাই লাইক দিন, শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। বাংলার বাড়ি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গৃহ নির্মাণ প্রকল্প, যার মাধ্যমে গরিব ও ভূমিহীন পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকের নাম তালিকা থাকলেও টাকা আসেনি, কোথাও কাজ শুরু হয়নি, আবার কোথাও পুরো টাকা আটকে আছে। এই কারণেই বহু মানুষ সরকারি অভিযোগ জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসছে কেন? সরকার সম্প্রতি একটি কড়া পদক্ষেপ নিয়েছে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তাদের অভিযোগ যাচাই করার জন্য মুখ্যমন্ত্রীর দপ্তর প্রশাসনের তরফ থেকে ফোন করা হচ্ছে। এই ফোন সাধারণ জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি বাংলার বাড়ি আবেদন করেছিলেন, টাকা পেয়েছেন কিনা, কাজ শুরু হয়েছে কিনা, পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে কোনো সাহায্য পেয়েছেন কিনা। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এড়িয়ে সরাসরি নজরদারি চলছে। কিভাবে অভিযোগ করবেন? আপনি যদি এখনও অভিযোগ না করে থাকেন তাহলে এই পদ্ধতিতে করতে পারেন। বাংলার বাড়ি মুখ্যমন্ত্রী অভিযোগ পোর্টালে যান, নিজের নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা দিন, সমস্যা স্পষ্ট করে লিখুন, টাকা পাননি, কাজ শুরু হয়নি, নাম বাদ গেছে ইত্যাদি ইত্যাদি। অভিযোগ সাবমিট করুন। এটি একটি গ্রিভেন্স আইডি পাবেন, এটা অবশ্যই লিখে রাখবেন। অনেক ক্ষেত্রে 7 থেকে 15 দিনের মধ্যে ফোন আসছে। কারা ফোন পাচ্ছেন? সবাই কিন্তু একসাথে ফোন পাচ্ছেন না। যারা বেশি অগ্রাধিকারী পাচ্ছেন, যাদের নাম তালিকায় আছে কিন্তু টাকা পাননি, বহুদিন আগে আবেদন করেছেন, একাধিকবার অভিযোগ করেছেন, যাদের এলাকায় কাজ বন্ধ আছে। আপনার অভিযোগ সত্য হলে ফোন আসার সম্ভাবনা বেশি থাকে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, খুব গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি ফোনে টাকা চায় তাহলে সেটা প্রতারণা। সরকারি তরফ থেকে কোনো টাকা চাওয়া হয় না বা ওটিপি চাওয়া হয় না, শুধু তথ্য যাচাই করবে। যে কোনো সন্দেহ হলে আবার অভিযোগ করুন। আপনার কি করা উচিত? যদি এখনও অভিযোগ না করে থাকেন তাহলে আজকেই করুন। অচেনা নাম্বার হলেও ফোন রিসিভ করুন, সব কাগজপত্র প্রস্তুত রাখুন, পঞ্চায়েত অফিসে চাপ দিন, কিন্তু ভয় পাবেন না। সরকার এখন সত্যিই নজর দিচ্ছে। তো এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে যাদের বাংলার বাড়ির লিস্টে নাম আছে কিন্তু টাকা আসেনি, তাদের কিন্তু অফিস থেকে ফোন করা হচ্ছে, সরকারি অফিস থেকে, ডিরেক্ট মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন করা হচ্ছে। কারা কারা এই ফোন পাচ্ছেন? যারা অভিযোগ করেছিলেন, আমাদের বাংলার বাড়ির পোর্টালে গিয়ে অভিযোগ করেছিলেন। কিভাবে অভিযোগ করবেন আমি আপনাদের আবার বলে দিচ্ছি। মোবাইলে গুগল ক্রোমে যান, সেখানে বাংলার বাড়ি লিখুন, একটা মুখ্যমন্ত্রী অভিযোগ পোর্টাল, একটা পোর্টাল আছে, সেখানে নিজের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিন, স্পষ্ট করে আপনার সমস্যা লিখুন, টাকা পাননি, কাজ বন্ধ আছে, নাম বাদ গেছে ইত্যাদি। অভিযোগ সাবমিট করুন। একটা আইডি নাম্বার দিবে, সেই আইডি নাম্বারটা ভালো মতো রাখুন। তারপর 7 থেকে 15 দিনের মধ্যে আপনাদের কাছে ফোন আসতে পারে। ঠিক আছে, যারা অভিযোগ করেছেন তাদের কাছে কিন্তু এই মুহূর্তে কল আসছে, ওই জন্য আমি ভিডিওটা তৈরি করছি। এবং আপনি অভিযোগ না করে থাকলে অভিযোগ করুন, আমি যেভাবে বললাম। ঠিক আছে, বেশিরভাগ কারা ফোন পাচ্ছে? যাদের নাম তালিকায় আছে কিন্তু টাকা নাই, বহুদিন আগে আবেদন করেছেন, নাম তালিকায় আছে কিন্তু টাকা পাননি, তাদের কিন্তু ফোন আসছে, যারা অভিযোগ করছে। আর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কোনো ওটিপি দিবেন না এবং টাকা চাইলে টাকা দিবেন না, এটা সম্পূর্ণ একদম ফ্রড। ঠিক আছে, সরকারিভাবে কখনো ওটিপি চাওয়া হয় না। আর আপনার কি করা উচিত? এখনই আপনি এসে পোর্টালে যান এবং অভিযোগ করুন। ঠিক আছে, আর সবাইকে ফোন আসছে, আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আমার ফোন এসছে দাদা, আমার ফোন এসছে। তো আমি ব্যাপারটাকে দেখলাম, দেখে গবেষণা করে আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আর আপনাদের অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্টে জানান, আমি কমেন্টেই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই লাইক করুন আর আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।